আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমার রেসিপিতে থাকছে পটেটো নুডলস। কিভাবে আমি আলু দিয়ে এই নুডলসটি তৈরি করেছি তার সম্পূর্ণ ভিডিওটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজাদার এবং ইউনিক একটি নুডলস রেসিপি, আশা করি আমার সাথেই থাকবেন। এ পর্যায়ে এখানে আমি 3টি আলু নিয়েছি। আলু 3টি আমি সিদ্ধ করে পানির থেকে তুলে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ম্যাশ করা একটি মেশিন দিয়ে এভাবে আলু 3টি ম্যাশ করে নিব। কোনো প্রকার যেন আলুতে দলা না থাকে সেটি খেয়াল করে কিন্তু আলুটা ম্যাশ করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আলুটা কতটা ম্যাশ হয়েছে। এখানে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিব এবং এখানে নিয়েছি আমি 1 কাপ ময়দা। তো কতটুকু ময়দা আমার এখানে লাগে আমি আপনাদের পরিমাণটা বলে দিব। এখানে আমি প্রথম অবস্থায় আধা কাপ ময়দা নিয়েছি। তো ময়দাটা নেওয়ার পরে আলুর সাথে আমি খুব ভালোভাবে সেট করে নিব। আলুর সাথে যতটুকু ময়দা সেট হয় ঠিক ততটুকুই ময়দা নিয়েই কিন্তু এভাবে মথে নিতে হবে। কোনো প্রকার পানি কিন্তু ব্যবহার করা যাবে না এখানে। তো এখানে কিন্তু আমি অলরেডি আধা কাপ ময়দা নিয়েছি এবং আধা কাপ ময়দাতেই কিন্তু আমার আলুটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। খুব সুন্দর একটা ডো আমার তৈরি করা হয়ে গেছে নুডলসের। তো এভাবে আমি কিছুক্ষণ খুব ভালোভাবে মথে নিব। তো এটা আমার মথে নেওয়ার পরে এভাবে সুন্দর করে সেট করে এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। এতে করে ডোটা কিন্তু অনেকটা সফট মসৃণে চলে আসবে। তো 5-7 মিনিট পরে এটা আমি ঢাকনাটা তুলে নিয়েছি। তো দেখতেই পারছেন কতটা স্মুথ হয়ে গেছে, খুব একটা মসৃণ ভাব চলে আসছে। তো এই অবস্থায় আমি আবারও আটা এবং ময়দা এবং আলুটাকে খুব ভালোভাবে মথে নেব। এখন আমি এখান থেকে অল্প অল্প করে একটু ডো নিব। এই ডোটা দিয়ে আমি নুডলসটা তৈরি করব। তো এ পর্যায়ে এখানে আমি একটু ময়দা ছড়িয়ে নিব যেন লেগে না যায়। তো এভাবে হাতের সাহায্যে আলতোভাবে এভাবে আমি লম্বা লম্বা করে একটু নুডলসের শেপ করে তৈরি করে নিব। দেখতেই পারছেন কতটা লম্বা এবং কিভাবে আমি নুডলসের শেপটা তৈরি করে নিয়েছি। তো এভাবে কিন্তু অলরেডি আমি এক এক করে সব নুডলসের শেপগুলো তৈরি করে নিয়েছি। আপনারা একটু লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে এটা তৈরি করে নিয়েছি। অলরেডি এখানে আমি পানি গরম দিয়েছি এবং পানিটা গরম হলে তেল দিয়ে দিব এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ। দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে পানিটা ফোটা পর্যন্ত ওয়েট করব। পানিটা পর্যায়ে এভাবে ফুটে আসলে এখানে আমার তৈরি করা নুডলসের শেপগুলা সেট করে দিব। অবশ্যই একটা একটা করে কিন্তু ছেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু লেগে যেতে পারে। তো এভাবে কিন্তু অলরেডি আমার সবগুলা নুডলসের শেপগুলা দেওয়া হয়ে গেছে। যেগুলো প্রথমে দেওয়া হয়েছিল সেটা কিন্তু পানির তাপে ভেসে উঠেছে, কতটা ফুলে উঠছে এবং কতটা ঝরঝরো হয়েছে এখনই দেখতেই পারছেন। তো অবশ্যই কিন্তু পানিতে একটু তেল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এরকম ঝরঝরে হবে। তো এভাবে আমি কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট নেড়ে চেড়ে রান্না করে নেব। খুব ভালোভাবে সিদ্ধ করে নেব নুডলসগুলো কিন্তু আমি স্বাভাবিক নুডলস থেকে একটু মোটা করেছি, যেহেতু ইউনিক একটি রেসিপি আলুর নুডলস। তো এভাবে আমি তৈরি করে নিয়েছি। তো অলরেডি কিন্তু আমার সিদ্ধ করা হয়ে গেছে নুডলসগুলো। এখন এটা আমি একটা পানিতে ভিজিয়ে রাখবো। পানিটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে। আমি পানিটা ফ্রিজে আধা ঘন্টা রেখে ঠান্ডা করে নিয়েছি ডিপে। তো এভাবে নুডলসগুলো রেখে ভিজিয়ে রাখবো। এই অবস্থায় আমি প্যানে সব পরিমাণ মতো তেল দিয়ে একটু রসুন কুচি দিয়ে দিব। রসুনটা একটু ভাজা হলে আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। পেঁয়াজ এবং রসুনটা একটু কালারে চলে আসলে এখানে আমি অ্যাড করে দিব একটা টমেটো, এভাবে লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজ করে কেটে নিতে পারেন। তো এটা একটু আমি ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমার ভিজিয়ে রাখা নুডলসগুলো কিন্তু আমি এভাবে ছেঁকে নিয়েছি, পানিটা ঝরিয়ে নিয়েছি। কতটা ঝরঝরে হয়েছে দেখতেই পারছেন। নুডলসটা দেওয়ার পরে খুব ভালোভাবে এখানে নেড়ে চেড়ে নিব। গায়ে যদি কোনো পানি থাকে এখানে কিন্তু এভাবে ভেজে নিলে আর কোনো পানি থাকবে না নুডলসের গায়ে।
তো অলরেডি কিন্তু আমি এখানে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। নুডলসের গায়ে কোনো প্রকার পানি নেই। এখানে দিয়ে দিব শুকনা মরিচের ফ্লেক, দিয়ে দিব আধা চামচের মতো গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচ। এখানে 3 থেকে 4 চামচের মতো, অর্থাৎ এখানে আমি 3.5 চামচের মতো চিলি সস, টমেটো সসটা নিয়েছি। এখানে নিয়েছি 2টো কাঠবাদাম কুচি করে। সবগুলো উপকরণ কিন্তু অলরেডি আমার দেওয়া হয়ে গেছে। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে এভাবে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখানে কিন্তু আমি লবণ অ্যাড করিনি, কেননা আমি যখন নুডলসের ডোটা বানাই সেখানে লবণ দিয়েছি এবং সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, তাই এখানে আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। তবে আপনারা চেখে নেবেন, ওটা টেস্ট করে নেবেন। যদি লবণের পরিমাণ কম থাকে তাহলে অবশ্যই কিন্তু লবণটা দিয়ে নেবেন। এবং নুডলসের শেষ পর্যায়ে আমি অ্যাড করে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এটা অবশ্যই নুডলস রান্নার শেষ পর্যায়ে অ্যাড করবেন, তা না হলে কিন্তু ধনেপাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এভাবে আমি নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট নুডলসটা রান্না করে নিব। তো অলরেডি কিন্তু আমার নুডলসটা রান্না হয়ে গেছে, আমি জালটা অফ করে দিয়েছি। এখন আমি এটা আপনাদের পরিবেশন করে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে, দেখতেই পারছেন। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার ভিডিওতে লাইক করতে ভুলবেন না, এবং যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো ইউনিক এই পটেটো নুডলসটি, অর্থাৎ আলু দিয়ে তৈরি করা নুডলসটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। এটি কিন্তু সকালের নাস্তা বা বাচ্চাদের স্কুলের টিফিনে অসম্ভব মজাদার একটি রেসিপি। তো আজকে এ পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।